ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য নিহত হওয়ার ঘটনায় সোহরাওয়ার্দী উদ্যানে সব দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার 15 মে সকাল থেকে উদ্যানের বিভিন্ন স্থানে গড়ে ওঠা শত শত অবৈধ ভ্রাম্যমাণ দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা যায় 4টি বুলডোজার দিয়ে একে একে সব দোকান ভাঙা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য উচ্ছেদ কার্যক্রমে সহায়তা করেন। অভিযান সম্পর্কে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে অভিযান চালাচ্ছি। এটি একটি জাতীয় উদ্যান, যেখানে নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ ঘুরতে আসেন। সবাই যেন নিরাপদে চলাচল করতে পারেন সে লক্ষ্যেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা বলেন, আমরা বিভিন্ন অংশীজনের সহায়তায় অভিযান পরিচালনা করছি। উদ্যানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন, আশা করি তা পাবো। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী শাহরিয়ার। তিনি স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি।